হ্যালো স্টুডেন্টস, আমি এই ভিডিওতে বিএড ফোর্থ সেমের 2023 এর EPC 4 অর্থাৎ যোগা এডুকেশন সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্টের 2023-এ যা প্রশ্ন এসছে সেগুলো আমি প্রশ্নসহ উত্তর আপলোড করলাম। আস্তে আস্তে আমি বাকি যে পেপারগুলো সেগুলোরও প্রশ্ন উত্তর সহ আমি আপলোড করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। তোমাদের কার কী লাগবে এবং কার কী প্রয়োজন পেপার আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই পেপারগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এই পিডিএফটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের যদি কিনতে ইচ্ছা হয় তাহলে 10 টাকার বিনিময়ে আমি এই পিডিএফটা তোমাদের দেব। 9512184310 এই নাম্বারে অথবা 9106859306 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফটা 10 টাকার বিনিময়ে আমি তোমাদের দিয়ে দেবো। জিপে করতে পারো তোমরা। দেখো, আমি আগেই দিয়ে দিলাম, তার কারণ তোমাদের পরীক্ষা অনেক দেরি, কিন্তু তোমরা যত তাড়াতাড়ি নোটসটা দেওয়ার মানে তাড়াতাড়ি লিখতে পারো তোমাদেরই ভালো, তার জন্য। দেখো, প্রথমে রয়েছে গ্রুপে যোগ শব্দের অর্থ লিখুন। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও পারলে, 2 মার্কসগুলো ছোটোই আছে। পরবর্তী প্রশ্ন, যোগ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বলতে কী বোঝায়? তার পরবর্তী প্রশ্ন, কর্মযোগের মূল বক্তব্য কী? এটা আমি স্ক্যানার থেকে দিয়েছি। একটা প্রশ্ন তোমাদের এই পেপারে স্কলারে রয়েছে, যেটা আমি পরে দিয়েছি। 2টি ধ্যানাসনের নাম লিখুন। তার পরবর্তী, আন্তর্জাতিক যোগ দিবস বলতে কী বোঝায়? আত্মবোধের 2টি গুরুত্ব। আমি অনেকগুলোই গুরুত্ব দিয়েছি, যেটা তোমাদের সোজা মনে হবে তোমরা সেটা লিখতে পারো। পরেরটা আছে আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্যগুলি লিখুন। তারপরে 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ গ্রুপ বি এখান থেকে শুরু হচ্ছে। যেখানে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন, এটা হয়ে গেল, প্রাণায়ামের প্রকারভেদ সংক্ষেপে লিখুন। এখানে প্রকারভেদ, দেখো প্রশ্নটা নিয়মাবলী ঢুকে গেছে, যেহেতু এটা স্ক্যানারের নিয়মাবলীর সাথেই ছিল, আমি শুধুমাত্র প্রকারভেদের উত্তরটাই আমি দিয়েছি। পরবর্তী প্রশ্ন, সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা লিখুন। সেটা হচ্ছে, দেখো, 2ভাবে আসতে পারে প্রশ্ন, 3ভাবে আসতে পারে, দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। আবার বলছি, যদি তোমাদের যা পিডিএফ লাগবে এবং যা কোশ্চেন পেপার লাগবে, কোশ্চেনের উত্তর লাগবে, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা আমি আগেই বললাম নাম্বারটা ভিডিওর প্রথমে। পরবর্তী প্রশ্ন, আত্মবোধের বিকাশে পরিবার ও শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন আছে, যোগস্বাস্থ্য অনুসারে অসুস্থতার কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করুন। এটা আমি এই পিডিএফের লাস্টে আমি আপলোড করে দিয়েছি, তোমরা লাস্টে দেখবে এটা। তার পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন ছিল, আত্মমর্যাদাবোধ বৃদ্ধির 5টি উপায় লেখো। আমি 2, 5, 10 তিনটেরই আপলোড করে দিয়েছি এখানে। এই পিডিএফটার মধ্যে তোমরা 3টেই পেয়ে যাবে, বা এই ভিডিওটার মধ্যে তোমরা 3টে গ্রুপেরই পেয়ে যাবে। এবার এখানে সেটা হচ্ছে 10 মার্কসের কোশ্চেন এখানে শুরু হয়েছে, সেটা এখানে দিলাম। আমি অনেক আগে থেকে আপলোড করছি, যাতে তোমরা আগে থেকে লেখা শুরু করে দাও এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নোটসটা কমপ্লিট করলে তোমাদেরও পড়তে সুবিধা হবে।
পরবর্তী প্রশ্ন ছিল যোগের মাধ্যমে মানসিক পীড়ন নিয়ন্ত্রণ ও যোগ সংক্রান্ত খাদ্যাভ্যাসে বিবেচনা বিস্তারিতভাবে বর্ণনা করুন। আমি এটা ভাগ ভাগ করে দিয়েছি। প্রথমে আছে পীড়ন কিভাবে নিয়ন্ত্রণ করা, তার পদ্ধতিগুলো যোগের মাধ্যমে। ক্রিয়া, প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম, ধ্যান, বিশ্রাম, এবং তার সাথে যেটা ছিল 5 করে ছিল যোগ সংক্রান্ত খাদ্যাভ্যাসের খাদ্যাভ্যাসের বিবেচনা বলতে কী বোঝায় বিস্তারিতভাবে বর্ণনা করুন। আচ্ছা, যেটা আমি বললাম 5 মার্কসের গ্রুপ বির একটা প্রশ্ন আমি পরে দিয়েছি, যেটা হচ্ছে যোগস্বাস্থ্য অনুসারে 5 নম্বর নাম্বারের কোশ্চেনটা দেখবে। যোগস্বাস্থ্য অনুসারে অসুস্থতার কারণগুলি সংক্ষেপে বলে লিখুন। এটা আমি স্ক্রলার থেকে দিয়েছি, একটু দেখে নাও তোমরা। আবার বলছি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। 2023 ইপিসি 4-এর সব প্রশ্ন আমি এখানে আপলোড করে দিয়েছি। বা পেপারগুলোরও যদি চাও তোমরা কমেন্ট করতে পারো। আর এই পিডিএফটা যদি লাগে তোমাদের মাত্র 10 টাকার বিনিময়ে আমি পিডিএফটা দিয়ে দেবো। 9512184310 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা 9106859306 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি এটি দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।